আল্লাহর একটা টান দিচ্ছে, সতর্ক করছে, ভুল করিস নে, ফিরিয়ে আয়, তোরা না আমার বান্দা, তোরে মাফ করে দিবা না, ঠিক কিনা ভাই? ওরা বলেন ঠিক কিনা? আমার ভাইজান সমস্ত ডকুমেন্টস তৈরি হয়ে গেল, ফাঁসি কার্যকরী হবে। তাই হঠাৎ করে পরের দিন সকালে জানা গেল শুকরঞ্জন বালি ভারতের জেলখানায়। আল্লাহ বলেন, 1 ডজন সাংবাদিক জেলখানায় ঢুকলো। শুকরঞ্জন বালি তাদেরকে সাক্ষাৎকার দিল, সমস্ত পত্রিকা এসেছিল যে আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে কোন লিখিত সাক্ষী দেয় নাই। আল্লাহু আকবার জোরে বললেন না? ওরা কোটি কোটি টাকা আমাকে দিতে চাইছে। আমি বলেছি আমি অমুসলিম, হিন্দু ধর্মী হলেও কি হবে, মুসলমানদের দেবতা তুল্য একজন আলেম, বাংলার জমিনের শ্রেষ্ঠ আলেম, বাংলার জমিনের শ্রেষ্ঠ ওলি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আমি শুকরঞ্জন বালি মিথ্যা সাক্ষী দিয়ে নরকে যেতে রাজি না। আমার ভাইজান তাকবীরও নেই, মুসলমান কি ভেড়া হয়ে গেল নাকি? তাকবীরও দিতে পারছে না, হইলটাকে ভয়তে সব একেবারে ভেড়া হয়ে গেছে। আমার ভাইজান অসুবিধা হচ্ছে আপনাদের না? ভয় পাচ্ছেন? কেউ ধরে নিবে? মরণ কার হাতে? কেউ মারতে পারবে না, ঠিক কিনা? আর আল্লাহ যাকে শহীদ চাবেন তাকে এমনি নিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইজান তাহলে বোঝা গেল দুটো টান দেওয়া হয়ে গেছে, এইবার 3 নম্বর টান। কয় নম্বর? আর ধরে কন না কেন? 3 নম্বর টানে বনি ইসরাইল 16 নম্বর আয়াত তার সাক্ষী এখন নেস্তানাবুদ করে ফেলবে। বিশ্বাস করুন আর না করুন লিখে নিয়ে যান, বিশ্বাস করুন। আমি এখনো বলছি আমার ভাইরা, আমি আপনার সাথে জমি জায়গা নিয়ে আমার কোনো জ্ঞানদাম নাই। আপনার বাড়িতে আমি মেয়ে বিবাহ দেয়নি এবং আপনার বাড়ি থেকে মেয়েও নিয়ে যাইনি। আপনার আইলে আমার কোনো আইল নাই, আপনার দোকানের পাশে আমার কোনো দোকান নাই। আমি সৎকার থেকে নিয়ে এসেছি, আমি শুধু কোরআনের কথা শোনাতে, ঠিক কিনা? এখনো যারা ভুল বুঝেছেন এখনো ফিরে আসুন, শুনে যান। এবার আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত, এরপরও যদি কোন জাতি সতর্ক না হয়, এরপরও যদি সেই বিশ্ব নন্দিত আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে যদি আবার নতুন করে রিভিউ করে আইন করে মারা ষড়যন্ত্র করা হয়, আপনারা শুনে রাখুন, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 16 কোটি তাওহীদের জনতা একটাও বসে থাকবে না। এদেশে সারা দেশে মহিলারা যেভাবে রাস্তায় নেমেছে, যেভাবে লাঠি সুটারি রাস্তায় বেরিয়েছে, জাকারি রাস্তায় বেরিয়েছে, ওরা যদি একবার জানতে পারে বিশ্বনন্দিত আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী আর বেঁচে নাই, ওকে হত্যা করা হয়েছে জেলখানায়, যার হাতে যা আছে তাই নিয়ে রাজপথ দখল করবে, কেউ ঠেকাতে পারবে না। আমার ভাইরা